এই এদিকে এসো তো। আমরা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কি বলছি, এদিকে এসো। চল তো। হ্যাঁ বলুন। এই জমির মালিক কে? কেন স্যার? আমরা। ও আচ্ছা, তোমাদের এই জমিটা আমার খুব পছন্দ হয়েছে। এই জমির ওপর আমি একটা বিয়ার ফ্যাক্টরি তৈরি করব। আমি এই জমিটা কিনতে চাই। না স্যার, এই জমি আমরা বিক্রি করব না। দেখো, বাজারে যা দাম চলছে তার থেকে অনেক বেশি টাকা দেবো তোমাদেরকে এই জমির জন্য। দাদা, ওনারা এসব কি বলছে? আর আমাদের জমি ওনাদের কাছে বিক্রি করবোই বা কেন? তুই থাম, আমি দেখছি। শুনুন স্যার, আমরা এই জমি বিক্রি করব না। আর টাকার কথা বলছেন, আপনি কোটি টাকা ঢেলে দিলেও এই জমি আমরা দেব না। কারণ এটা আমাদের বাপ ঠাকুরদার জমি। এই জমি চাষ করে আমাদের পেট চলে। আপনি দয়া করে চলে যান, আমাদেরকে বিরক্ত করবেন না। কি বলছেন কি ম্যানেজার সাহেব? আমি কিন্তু আপনাকে বারবার বলেছি ওই জমিটা আমার প্রয়োজন। ম্যাডাম, ওনারা ওনাদের জমি কোনো মতেই দিতে রাজি নন। কেটে ফেললেন না কেন? এতগুলো লোক নিয়ে খেলা করতে গিয়েছিলেন? না মানে ম্যাডাম। চুপ! অপদার্থ দল একটা। বুঝতে পেরেছি, আপনাদের দ্বারা কোনো কাজ হবে না। যা করার এবার আমাকেই করতে হবে। আমার গ্রামে যাওয়ার ব্যবস্থা করুন। ম্যাডাম, আপনি ওই গ্রামে যাবেন? হ্যাঁ যাব। মনে রাখবেন ম্যানেজার সাহেব, ওই জমিটা আমার দরকার, অ্যাট এনি কস্ট। এক্সকিউজ মি। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনাকে ছাড়া তো আশেপাশে সুন্দর কাউকে দেখতেও পাচ্ছি না। কি যে বলেন ম্যাডাম, আমি নাকি সুন্দর? আমি হলাম এই গ্রামের চাষা। এই ধুলো কাদা নিয়েই আমাদের কাজ। আমি আবার সুন্দর হব কি করে? কিন্তু আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আসলে আমি শহর থেকে এসেছি, আর এই চাষবাস নিয়ে আমি রিসার্চ করি। আমার এই গ্রামে কেউ নেই। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কি বলছেন ম্যাডাম, আপনার সাথে বন্ধুত্ব? কেন করা যায় না বুঝি? না মানে আমি... কি মানে করছো? আমার নাম সাথী, আর তোমার নাম? অমিত, অমিত দাস। আচ্ছা অমিত দাস, তুমি কি তোমাদের গ্রামটা একবার ঘুরিয়ে দেখাবে?
হ্যাঁ ম্যাডাম, কেন দেখাবো না, চলুন। কি ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে আছিস? সকালে দেখলাম একটা মেয়ের সাথে ঘোরাঘুরি করছিলি। কে মেয়েটা? দাদা, ওকে তুমি চিনবে না, ও তো এই গ্রামেই থাকে না, শহর থেকে এসেছে। আর জানো দাদা, ও আমার সাথে বন্ধুত্ব করেছে, আর ও বলেছে যতদিন এই গ্রামে থাকবে ততদিন আমার সাথেই ঘুরবে। বাহ, শহরের মেয়ে গ্রামে এসেছে, সে তো খুব ভালো কথা। তবে একটা কথা শোন, গ্রামের মানুষ আর শহরের মানুষ একরকম হয় না। শহরের মানুষ গ্রামের মানুষের মতো অত সহজ সরল হয় না। একটু সাবধানে চলাফেরা করিস। না দাদা, আসলে তুমি তো ওকে চেনো না, তাই তোমার এরকম মনে হচ্ছে। তোমার সাথে একদিন পরিচয় করে দেবো, দেখবে ও খুব ভালো মনের মেয়ে। ভালো হলেই ভালো। আচ্ছা, এক কাজ কর, আমি মাঠে যাচ্ছি, আর তুই সারের দোকান থেকে 10 কেজি ইউরিয়া নিয়ে আয়। না দাদা, এখন আমি বাজারে যেতে পারবো না, আসলে ওকে নিয়ে একটু ঘুরতে যাও। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা দাদা, আসছি। বলুন ম্যাডাম, আমাদের গ্রাম আপনার কেমন লাগছে? গ্রামটা তো খুবই ভালো, কিন্তু তুমি খুব বাজে। কেন ম্যাডাম, আমি কোনো ভুল করে ফেললাম? হ্যাঁ, অনেক বড় ভুল। কি ভুল ম্যাডাম, আপনি আমাকে বলুন। তুমি এখন আমাকে আমনি আমনি করে কথা বলছো কেন? তুমি বলা যায় না বুঝি? মানে কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আসলে তোমার সাথে গ্রাম ঘুরতে ঘুরতে তোমাকে যে কখন আমি ভালোবেসে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। আমার মনে হয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এখন তুমি যদি চাও আমাকে শহর থেকে গ্রামে এসে থাকতে হবে, আমি তাতেই রাজি। সত্যি তুমি আমাকে এত পছন্দ করো? আমি তো ভাবতেই পারছি না তুমি শহরে মেয়ে হয়ে আমার মতো একটা গ্রামে ছেলেকে ভালোবেসেছো। হ্যাঁ অমিত, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। সবই ঠিক আছে, কিন্তু সাথী, তোমাকে একবার আমার দাদার সাথে দেখা করতে হবে, কারণ বাবা মা মারা যাওয়ার পর সেই আমার সব। হ্যাঁ, দেখা করব তো, চলো। আচ্ছা চলো। দাদা, দেখো কাকে নিয়ে এসেছি।
সাথী, আর সাথী এটা আমার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে আপনার ভাইয়ের মুখে আপনার কথা এত শুনেছি যে দেখা করতে চলে এলাম। ও আচ্ছা। আচ্ছা, এটাই তো সেই জমি তাই না, যেটা শহর থেকে কিনতে এসেছিল, আপনি বিক্রি করেননি? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? না, মানে আপনার ভাই বলেছিল। আচ্ছা ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। হ্যাঁ, আজ আসি। আচ্ছা ঠিক আছে দাদা, আমরা আসি, এখনো অনেক জায়গায় ঘুরতে বাকি আছি। আচ্ছা সাদি, অনেক দিন ধরেই তুমি আমাকে কিছু একটা বলবে বলবে ভাবছিলে। হ্যাঁ, আসলে আমরা তো বিয়ে করতে চলেছি, তাই ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা হচ্ছিল আর কি। আচ্ছা, তোমাদের সব জমি জায়গাগুলো তোমার নামে আছে তো? হ্যাঁ, আমার নামই আছে, মানে আমাদের দু ভাইয়ের নামই আছে। আমি বলতে চাইছি, তোমার দাদা তোমাকে কোনোভাবে ঠকাচ্ছে না তো? আরে এসব কি বলছো সাদি, আমার দাদা আমাকে খুব ভালোবাসে, সে আমাকে ঠকাবে কেন? আরে না না, তুমি ভুল ভাবছো। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাদের দলিলটা আমি একবার দেখতে পারি? তুমি তো জানো আমার এসব নিয়েই কাজ, তাই সব কিছু ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিতাম। হ্যাঁ অবশ্যই, আমি কালকেই তোমাকে দলিল দেখাবো। তবে শোনো, এসব কথা তোমার দাদাকে বলবে না। আচ্ছা, বলবো না। এই নাও, আমি দলিলটা নিয়ে এসেছি, কাউকে দেখাইনি। কই দাও দেখি। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হলো। কোথায়? এখানে তো তোমার কোনো সই নেই। তুমি এখানে সই না করলে জমি তোমার নামে হবে না। এই নাও, তাড়াতাড়ি এখানে একটা সই করো। কি বলছো, সত্যি? আরে বাবা হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সইটা করো। ঠিক আছে, তাহলে দাও। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আর দলিলটাই বা কেন নিয়ে যাচ্ছ? উফ, আমি আর নাটক করতে পারছি না। শোন, এই জমিটা এখন আমার হয়ে গেছে, তাই এখান থেকে চলে যাচ্ছি। এই জমিটা পাওয়ার জন্য আমাকে কত কি না করতে হলো, এমনকি তোর মতো একটা গায়ে ভূতের সঙ্গে আমাকে প্রেম প্রেম খেলা খেলতে হলো। কি ভাবছিস তোকে আমি ভালোবেসেছি? আরে তোর মতো গায়ে ভূতকে ভালোবাসা যায়? মনে আছে শহর থেকে একটা লোক এসেছিল তোদের এই জমিটা কেনার জন্য? এই জমিটা তখন বিক্রি করলে একটা ভালো অঙ্কের টাকা পেতিস, আর এখন কি হলো, টাকাটাও পেলি না, জমিটাও হাতছাড়া হয়ে গেল। আচ্ছা, তোর সাথে কথা বলে আমার কোনো কাজ নেই, আসছি আমি। এই যে ম্যাডাম, একটু দাঁড়ান, এত তাড়া কিসের? আমরা তো অশিক্ষিত গাইয়া ভূত, আপনি তো শহর থেকে এসেছেন, অনেক শিক্ষিত। তা আপনার হাতে যেই দলিলটা আছে সেইটা আসল না নকল একটু চেক করে দেখবেন না? তার মানে তুই এসব কি বলছিস? মানেটা আমি বলছি, তোমার হাতে যে দলিলটা দেখছো ওটা নকল। দাদা তোমাকে অনেক আগেই চিনতে পেরেছিল, তুমি কে, কেন এসেছো, সে সব কিছুই দাদা আগে থেকে জেনে গেছে। আর নাটকের কথা বলছো, তুমি কি আমার সাথে নাটক করবে? নাটক তো আমি তোমার সাথে করেছি। তা ম্যাডাম, কেমন লাগলো এই গ্রামের ছেলের নাটক?
এম রিয়েলি সরি। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। কথা দিচ্ছি আজকের পর থেকে অন্যের সম্পত্তিতে আর কোনোদিন জোর করে হাত দেবো না। ভালো থাকবেন।